আসসালামু আলাইকুম ভাইজানেরা। তো আমাদের দেখতে পাচ্ছেন একটা সার্কিট আছে, এটা হলো ওয়ালটন কোম্পানির একটা চুলা সার্কিট, অনেক পাতলা বডি সার্কিট। ওকে, তো এটার সমস্যা হলো কি, আমরা যখন লাইনে দিচ্ছি, এটা আমরা লাইনে দিলাম, কোনো রকম লাইন পায় না। তো এই সমস্যার সমাধান কীভাবে করা যায় এই ভিডিওতে, তো আর কথা বলবো না, চলে যায় আমাদের মূল ভিডিওতে। তো প্রথমত যদি আমরা বলতে যাই, এই চুলাটা এক সার্ভিস দোকানদার থেকে আমার এখানে আসছে, উনি চুপার কল ট্রান্সফার করেছে, পরিবর্তন করেছে, আইসি পরিবর্তন করেছে, ক্যাপাসিটার পরিবর্তন করেছে, মানে যা পরিবর্তন করা লাগে উনি করেছে, কিন্তু পাওয়ারটা ওঠে নাই। তো সচরাচর এটা যে আইসিটা আছে, আইসিটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। তো আমরা এখানে বিকল্প বুদ্ধি, আমরা সেম ওই 18 ভোল্ট আমরা আলাদা একটা সার্কিট এখানে লাগাবো, লাগালে ইনশাল্লাহ আমাদের এটা চালু হয়ে যাবে। তো কীভাবে লাগাবো সেটা একটু দেখে নিই। তো আমরা আলাদা করে 18 ভোল্ট অথবা 15 ভোল্ট লাগার জন্য চোপার কলটা খুলে নিয়েছি, ক্যাপাসিটারের কাজ নয়, ক্যাপাসিটারটা আমরা খুলে নিয়েছি, এগুলো ভবিষ্যতে আমরা কাজে লাগাবো কোনো এক সার্কিটে। আচ্ছা, তো জানতে হবে আমাদের একটা চোপার কলটা যখন আমরা খুললাম, এখানে 4টা কানেকশন বেরোইছে, এর মধ্যে 2টা প্রাইমারি এবং 2টা সেকেন্ডারি, 2টা প্রাইমারি এবং 2টা সেকেন্ডারি। তো প্রাইমারি কোনটা হবে আমাদের, এই যেটার সঙ্গে আমাদের ডায়োড সংযুক্ত করা থাকবে, সেকেন্ডারি যেটা হবে আমাদের ডায়োড সংযুক্ত করা থাকবে সেটা হবে আমাদের সেকেন্ডারি, কারণ ডায়োডের পর এসিটা ডিসি রূপান্তর হবে। তো আমরা অত কিছু যাবো না, আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ক্যাপাসিটার আছে, এটা ক্যাপাসিটার কত ভোল্টের ক্যাপাসিটার, এটা হলো 25 ভোল্টের ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারের পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ আমরা 18 ভোল্টের সংযুক্ত করব, এবং 18 ভোল্টের এসিটা হবে আমাদের এই লাইন নিউট্রালের সঙ্গে। আর এখান থেকে যদি আমরা পাওয়ার দেই, এই পাওয়ারটা যদি আমাদের ফ্যান পর্যন্ত আসে, ফ্যান পর্যন্ত যায়, তাহলে কিন্তু আমাদের সার্কিট রান করবে। যদি ফ্যান পর্যন্ত না যায়, আমাদের সার্কিট কি রান করবে না। তো আমরা আগে এখানে ভোল্টেজ দিয়ে দেখবো যে আমাদের এখানে ভোল্টেজ গেছে কিনা, এখানে ভোল্টেজ গেছে কিনা, তারপর আমরা চুলাটা ইনস্টল করবো এবং ফাইনাল চেক করবো। এটা 18 ভোল্টে চলে, এই জন্য আমরা এই চার্জারটা ব্যবহার করবো। এখানে চার্জারটা দেওয়া আছে 12 ভোল্ট, কিন্তু আউটপুট হিসেবে আমরা এখান থেকে 14 ভোল্ট পাবো। ওকে, তো 14 ভোল্ট লাগালে কোনো ট্রাবল হবে না, ফ্যানের স্পিডও ভালো থাকবে এবং আমাদের সার্কিটও মাশাআল্লাহ খুব ভালো চলবে। তো এটা আমরা খুলে নেব, খুলে নিয়ে এটা এসি সাইডের সঙ্গে আমরা এসি সাইড কানেকশন দেবো, এবং ডিসি সাইডের সঙ্গে আমরা এই ক্যাপাসিটার লাইন কানেকশন দিলে দেশ আমাদের সার্কিট ওকে। তো ক্যাপাসিটারের লাইনের সঙ্গে আমরা ক্যাপাসিটারের পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে আমরা কি করছি, আমাদের 14 ভোল্টের যে ডিসি লাইনটা সংযুক্ত করেছি। এখন এটা যে এসি লাইনটা আছে, এসি লাইনটা আমরা সংযুক্ত করবো কোথায়, আমাদের এই যে লাইন নিউট্রাল থেকে যে ফিউজ গেছে, যে ফিউজ, এই যে আমাদের ফিউজের লাইন এবং এই লাইন, অর্থাৎ আমাদের ডায়োডের যে লাইনটা ঢুকছে, এই ডায়োডের লাইনের সাথে সংযোগ দেবো, দিয়ে আমাদের সার্কিটটা ইনস্টল করলে আমাদের দেশ কাজ ওকে। তো আমাদের মোটামুটি সবগুলো ফিটিং করা কমপ্লিট, এখন একবার লাইনে দেওয়া পালা। আমরা এখানে সুপার গ্লু দিয়ে আটকাবো। তো আগে লাইন দিলাম, অন, ফাংশন কোনে গেল, ও সরি এক সেকেন্ড, তার সমস্যা করতেছে নাকি, লাইন পাইছে, অন, ফাংশন 1400 ওয়াট শো করতেছে, ফ্যান ঘুরতেছে স্পিডে। এখন যদি আমরা সিরিজ বাতি ধরি, পাত্র দেই, সিরিজ লাইন আমাদের ক্যাচ করতেছে। এখন আমরা ডাইরেক্ট লাইনে দিয়ে দেখবো যে আমাদের পাতিল গরম হয় কি না। তো আবার এগিন ডাইরেক্ট লাইন, কোথায় ফোটে ফুটুক, কোথায় ফোটে ফুটুক রে বাবা, অন, 1400 ওয়াট, ইয়েস। এখন দেখেন আমাদের এটা গরম হচ্ছে, ও 1400 ওয়াটে গরম হচ্ছে এখন। অত ধর আমার একটু কম বেশি হচ্ছে, দেখেন ধুমে উড়াচ্ছে। তো আমাদের ভিডিওগুলো থাকে সবসময় শিক্ষণীয় ভিডিও। আমাদের ভিডিও যদি আপনাদের মধ্যে ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দেওয়া রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিওতে।